جاء نصر الله ورأيت الناس يدخلون এরবি আপনি দেখতে পাবেন রأيت الناس يدخلون লোকেরা দলে দলে দাখিল হচ্ছে ইসলামের দিকে দাখিল হচ্ছে رأيت الناس يدخلون في دين الله فسبح আপনি তাসবিহ করুন বিহামদি এবং আল্লাহর প্রশংসা করুন ইন্নাহু কানা তাওয়াবা তিনি বড়ই তওবা কবুলকারী। সূরা নাসরের এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটি নাজিল হওয়ার পরে এক সাহাবা মুগীরা ইবনে কি জানি নামটা পুরোটা মনে নেই, বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার শেষ সংবাদ এসে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে। এই সংবাদটি এসে সাহাবা বুঝে পেরেছে, অর্থাৎ বিজয়ের যে ঘণ্টা ধ্বনি তখন বেজে উঠেছিল। মদিনা থেকে মক্কা বিজয়ের যে ধ্বনি ঘণ্টা ধ্বনি তখন বেজে উঠেছিল। আল্লাহ পাক তখন এই সূরাটি নাযিল করলেন। তখন সাহাবারা অধিকাংশই বুঝতে পেরেছিলেন যে বিজয়ের ঘণ্টা ধ্বনি বেজে গেছে। ঠিক তদরূপ আমরা যে আন্দোলন করেছি, আমাদের আন্দোলনের যে ফসল, আমরা 15 বছর আন্দোলন করেছি। এই আন্দোলনের বিজয়ের ঘণ্টা ধ্বনি হয়তো বাজাতে পারতাম না, বিএনপি মাঠে ছিল না। বিএনপি মূলতই মাঠে ছিল পুরো আন্দোলনে, হয়তো 2014 সালে 15 সালে কিছুটা আন্দোলন হয়েছে, এরপরে বিএনপি মাঠেই ছিল না। এখন তারা এসেছে মাঠে, এখন তাদেরকে দেখতে পাওয়া যায়। উজ্জ্বলকে দেখি, কাজলকে দেখি, আরো অনেক নেতাকে দেখি, তারা এখন মাঠে আছে। তাছাড়া দীর্ঘ 15 বছর তাকে মাঠে দেখাই যায়নি। আর জামাত যেভাবে যতটুকু আন্দোলন করেছিল, সামান্য মিছিল করছে, কিন্তু দাঁড়াতেই দেয়নি। আসলে ইসলামী আন্দোলন এরকম না। যাক, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা বিজয় দিলেন, অপ্রত্যাশিত বিজয়, কল্পনা করতে পারে নাই মানুষ। ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনকে আবার জাল দিয়েছে ছাত্র শিবির, ছাত্র দল, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, সবাই মিলে এই আন্দোলনটা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছে। এই বিজয়কে এখন লোকেরা আমরা ঠিক উপচিত্র উঠে উঠছে। অনেকেই ফোন করে, আতিক ভাই কেমন আছেন, কেমন কি। আমাদের লোকদের মধ্যে অনেকে এতজন গা ডাকা দিয়েছিল, ওরা তো গা ডাকা দিয়েছি, আমাদের লোকেরাও গা ডাকা দিয়েছে। আসলে আন্দোলনের মজাটা তখনই হয় যারা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়েছে, তারা বিজয়ের স্বাদ গ্রহণ করতে পেরেছে। তারাই বিজয়ের স্বাদ, যারা নিজেকে ভয়ে লুকিয়ে রেখেছিলেন কিন্তু কৌশল অবলম্বন করে নাই, এতটা ভয়, যারা কিন্তু হারাম পথে চলে গেছে। হয়তো নিজেকে লুকিয়েছিলেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করেন নাই, তাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে। এটা ছিল মূলত ইসলামী আন্দোলন। অনেকে রোগ শোক অসুখ নিয়েও মাঠে নেমেছে, আনন্দ উপভোগ করেছে। আপনি তাসবিহ করুন, প্রশংসা করুন, তাসবিহ করুন। তাসবিহ মানে তাসবিহর অনেকগুলো ব্যাখ্যা আছে, প্রশংসার অনেকগুলো ব্যাখ্যা আছে। তাসবিহ জিকির আজকার করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা। এই তাসবিহর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। হামদনের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। হামদনের তো হামদ আমাদের সমাজে যতটুকু ব্যাখ্যা করা হয়, সে ব্যাখ্যাটা শুধুমাত্র আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এতটুকু ব্যাখ্যা নয়। হামদের প্রশংসা, কাদ আফলাহাল মুমিনুন, এখানে হামদের প্রশংসা এসেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এখানে হামদের প্রশংসা এসেছে। হামদ কিভাবে করতে হয়? হামদ প্রশংসা বলতে আল্লাহর জিকিরকে, আল্লাহর জিকির অর্থ হলো কোরআন। জিকির শব্দে কোনো জায়গায় কোরআন এসেছে। এই জিকিরকে বাস্তবায়ন করার জন্য যে প্রচেষ্টা,
এই প্রচেষ্টাকে বলা হয় জিকর। তো আমরা এখন বিজয় লাভ করেছি। এই আয়াত দিয়ে এতটুকু শিক্ষা দেয় যে তোমরা বিজয় লাভ করেছ, অর্থাৎ তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছ, জমিকে কাঁটামুক্ত করেছ এখন কর্ষণ করার সময়। আমরা কতটুকু চাষাবাদ করতে পারবো, আমরা কতটুকু ফসল ফলানোর জন্য কতটুকু চাষাবাদ করতে পারবো, আমরা কি ধরনের ফসল ফলাবো, আমরা কি তামাকি রোপণ করবো নাকি ধানের বীজ রোপণ করবো, এটা নির্ভর করে আমাদের প্রচেষ্টা, আমাদের চেষ্টা, আমাদের সাধনার উপর। আমরা ছিলাম, আমি বর্তমান প্রেক্ষাপটকে ডেকে আনছি, আমরা ছিলাম ছাই চাপা আগুনের ভিতরে। ছাই চাপা আগুন, ছাই উপর থেকে উড়ে গেছে, এখন ছাই উপরে এখন আগুন প্রজ্বলিত হয়েছে। আগুনের আমাদেরকে আলোকিত করতে হবে, আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, আমাদের মাঠ প্রস্তুত হয়েছে, আমাদের মাঠকে সুন্দর করে কর্ষণ করে ভালো ফসল ফলাতে হবে। এইটাই আমাদের শিক্ষা। আমাদের আগে ভয় ছিল, ভীতু ছিলাম, মাঠে নামি নাই। এখন তো কোনো ভয় নেই। এখন মসজিদগুলিতে প্রোগ্রাম করা যাবে, এখন মাদ্রাসাগুলিতে প্রোগ্রাম করা যাবে, ওপেন খোলা মাঠে প্রোগ্রাম করা যাবে। কেউ আপনাকে বিজয়, আল্লাহ এতটুকু আপনাকে বিজয় দিয়েছে, অনেকটা বিজয় আমরা পেয়েছি। বাংলাদেশ জামাত ইসলাম যে অগ্রগামীরাই অগ্রবর্তী। এই আয়াতের ভিতরে একটা কথাই বলছে, জামাত ইসলাম অগ্রগামী। আল্লাহ পাক সেদিন অগ্রগামী হওয়ার জন্য প্রচেষ্টা করে, এখন অগ্রগতি তারা। দেখা গেল যে তারা বিশেষ করে শপথ অনুষ্ঠানেও আমাদের সেন্ট্রাল আমিরকে দেখা গেছে সবার আগে বসা। 20 জন প্রতিনিধি আমাদেরকে দাওয়াত দিয়েছে, ছাত্র প্রতিনিধি আমাদেরকে দাওয়াত দিয়েছে। আমি জানলাম যে বিএনপির এত ছাত্র প্রতিনিধি দাওয়াত দেয় নাই, এরা গেছে। আর তাদের সংখ্যা বলে দেন, আমাদের সংখ্যা বলে দেওয়া হয়েছে। আমাদের 20 জন প্রতিনিধি ওখানে গেছে, অ্যাটেন্ড করেছে। এটা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এটা একটা শুকর, আল্লাহ শুকর। আমরা আল্লাহ পাক যেন আমরা এই মাঠকে উর্বর করতে পারি, মাঠকে সঠিক সুন্দর ফসল ফলাতে পারি, মাঠ যেন আরো উর্বর হয়, আরো শক্তিশালী হয়। আমাদের নিজেদের মানকে শক্তিশালী করতে হবে, নিজের মানকে উন্নয়ন করতে হবে, মানুষের কাছে মডেল হিসেবে আমাদের দাঁড়াতে হবে, আদর্শ হিসেবে দাঁড়াতে হবে, এবং বলো এই হলো যে আমাদের কর্মী, এই হলো এই আদর্শ। এতটুকু আদর্শ আমাদের সমাজে স্থাপন করতে হবে। আর ভয় ভীতি কেটে আমাদের আগে অগ্রসর হতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক এনায়েত করেন, আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, উপস্থিত পর্যালোচনা সেক্রেটারি কই করছে।